তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বাস করি তাদের বাসায় কিন্তু রোজ মাছ মাংস থাকে না। তো সেই দিনকে দেখবেন অর্ধেকটা সময় কি রান্না করব এইটা ভাবতে ভাবতেই অনেকটা সময় কেটে যায়। তখন তো আমার মাথায় ডাল, আলু ভর্তা আর ডিম ছাড়া, এটা ছাড়া তো আর মাথায় কিছু আসেই না। আপনাদের যদি আসে তাহলে আমাকে কমেন্টে জানিয়েন। তো ডালই যখন রান্না করব তখন একটু আলাদাভাবে রান্না করি। তো এইভাবে রান্না করলে আমার মেয়েটাও অনেক পছন্দ করে আর বাড়িতে সবাই ভালোবাসে। তো ডাল রান্নার কথা কি আর আপনাদের সঙ্গে শেয়ার করব। ডালটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটু রসুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর ডালটাকে অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এরপর আবারও একই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে হাফ চামচ গোটা জিরে আর দুটো এলাচ আর দুটো দারচিনি, ওটাগুলো ভাজা হয়ে গেলে এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু ভেজে নিলাম, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো যেহেতু আমি রসুন দিয়েছি তাই রসুনটার ব্যবহার করছি না। তো আদার পাউডারটা দিয়ে আবার একটু ভেজে নিলাম। এরপরে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো। একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওইদিকে আমি আগে থেকে একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে হাত দিয়ে এরকম চটকে অল্প একটু পানি দিয়ে নিয়েছি, যাতে ভালো করে মশলার সঙ্গে কষানো হয়। ব্যাস, আর কিছু না। এই সিম্পল রেসিপি কি আর আপনাদের সঙ্গে বলবো। তো যাই হোক, এটাকে একটু কষাতে দেবো, তবে একটু ঢেকে দেবো। আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়নি, একটু মিহি হয়ে যাবে, তার জন্য একটু ঢেকে দেবো। অপর দিকে একটা ডিম ভেজে নিই। বললাম না ওই ফ্রিজে একটা ডিম ছিল, ডিমটা একটা ভেঙে বাটিতে অল্প একটু লবণ দিয়ে ভালো করে একেবারে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিলাম। এরপরে অন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি, একটু দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে ছড়িয়ে নিচ্ছি, নাহলে আবার ডিমটা লেগে যাবে। এরপরে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। তো একটা ডিম দিয়ে আজকে পুরো পরিবারের জন্য রান্না হবে। তো আমার মেয়েও অবশ্য আমাকে বলছিল যে মা তুমি একটা ডিম দিয়ে কীভাবে রান্না করবে। তো আমি বললাম যে দেখ একটা ডিম দিয়ে আমি কীভাবে রান্না করি, আর এত মজার হবে, তুই তো একেবারে আঙুল চেটেপুটে খাবি। তো ডিমটা ভালো করে ভেজে নিয়েছি, এরপর এইভাবে করে পিস পিস করে কেটে নিচ্ছি। এদিকে দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর ওদিকে আলুটা যেখানে আমি কষাতে দিয়েছিলাম, আলুটা থেকে যতটা পানি ছিল সবটাই কিন্তু টেনে নিয়েছে। মানে আলুটা মাঝে মাঝে একটু শক্ত ছিল, তাই সেগুলোও কিন্তু নরম হয়ে গিয়েছে। তো আলুটা যখন হাত দিয়ে চটকাবেন তখন যেভাবে মানে ভর্তা তৈরি করেন ওইভাবে কিন্তু করবেন না, একটু দানা দানা থাকবে। ওই পর্যায়ে আলুটা দিয়ে দেবেন, তাহলে অনেক বেশি খেতে অনেক বেশি টেস্টি হবে। তো সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে কিন্তু মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে, আর ঘ্রাণটাও খুব সুন্দর উঠেছে। এটাকে আমি ঢেকে দেবো। তো যখন এটা ফুটতে শুরু করবে, এটা ঢাকনাটা খুলে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে পারেন, আবার সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে পারেন। তো ভাত যখন এক মুঠো খাবেন তখন একটু ভালো করেই খাবেন। তো ডালটাকে এইভাবে রান্না করে একদিন দেখেন, অনেক মজা পাবেন। সবশেষে আমি হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম, যাতে মানে ফ্লেভারটা আরও সুন্দর আসে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা। তো আজকের এই সিম্পল ডাল রান্নাটা যদি ভালো লাগে, ভিডিওটা কিন্তু একটা শেয়ার চাই, আর পেজটিতে ফলো দিতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টে জানিয়েন আপনারা আপনাদের বাড়িতে মাছ মাংস না থাকলে কীভাবে রান্না করেন। তো আমার এই সুন্দর টেকনিকটা অবশ্যই বাড়িতে ফলো করবেন। তো লবণটা একটু চেখে দেখলাম কম হয়েছে, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ এইভাবে করে নেড়ে চেড়ে আর একটু রান্না করে নিলাম। এরপর আমি নামিয়ে নেব। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম গরম ভাত আর ধোঁয়া ওঠা ডাল, ব্যাস। আর অল্প একটু লেবু নিয়ে নিয়েছি। তো মসুরির ডালের সঙ্গে লেবুটা কিন্তু খুব ভালো যায়, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।